হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা আমার? আমি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় ভালো আছি। বাট গাইস, তোমরা তোমাকে চেনোই না, তাহলে দোয়া কিভাবে করবা? তাই আল্লাহর রহমতে ভালো আছি। তো এটা আমার ফার্স্ট ভিডিও, তো একটু নার্ভাস ফিল করতেছি, দেখতেই পাচ্ছ হয়তো তোমরা। তো চলো যাইতে যাইতে বলি ভিডিওর মূল টুইস্ট বা উদ্দেশ্য কি। আজকে এসেছি আমি আইফোন 17 প্রো ম্যাক্স কিনতে। 2-3 বছর আগে স্বপ্ন দেখেছিলাম যে কম বাজেটের ভিতর গোপ্রো ক্যামেরা কিনবো, বাট কখনো কিনা হয় নাই। তারপর ভাবলাম যে ক্যামেরা কিনলে তো হবে না, ভালো এডিট করার জন্য ভালো মোবাইল লাগবে। তারপর ভাবলাম যে একটু দেরি যেহেতু হয়েছে, আইফোন 17 প্রো ম্যাক্স কিনি। আজকে আমার সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। বাবা মায়ের একমাত্র ছেলে সন্তান আমি। বাবা মা চেষ্টা করে তাদের সাধ্য মতন আমাকে দেওয়ার, বাট নিজের টাকায় নিজের স্বপ্ন পূরণ করতেছি, তো ফিলিংসটাই অন্যরকম, যেটা বলে বোঝানো যাবে না। লাস্ট 15 দিন তো আমি ঘুমাতেই পারি নাই যে কবে মাস শেষ হবে আর স্যালারি আসবে আর মোবাইল কিনবো। বাসা থেকে ভেবে এসেছিলাম অরেঞ্জ কালার নেব। অরেঞ্জ কালারটা অনেক ইউনিক হলেও এসে দেখি হোয়াইট কালারটাই ভালো লাগে। চলে এসেছি অবশ্যই আমাদের ভিডিওর ভয়েস কেটে দেওয়ার কারণ আমি নিজে ভয়েস দিচ্ছি এখন। তখন অনেকটা নার্ভাস লাগতেছিল, কিছু বলতে পারতেছিলাম না ভিডিওর বিষয়ে। আমরা মার্কেটে আসার পরে বেশি একটা ঘোরাঘুরি করি নাই, আমরা তাদেরকে বলেছি আমাদের যে মোবাইলটা লাগবে সেটা দিতে। তারা মোবাইল দিচ্ছিল, তো সেই ফাঁকে একটু ভিডিও করলাম। আর পুরো মার্কেটের ভিডিও করি নাই, কারণ মহিলারা ছিল, সেই কারণে পুরো মার্কেটের ভিডিও করি নাই। ফাইনালি মোবাইলটা আমাদের হাতে দিয়েছে। আমি দেখে ওপেন করতে যাচ্ছিলাম, তখন বলল যে আগে বিল করতে হবে, তারপরে ওপেন করা যাবে। আলহামদুলিল্লাহ গাইস, ডান। তো চলো ওপেন করা যাক। তো গাইস, আমার লাইফের সব থেকে দামি জিনিসের ফিতা খুলতেছি। না গাইস, এটা তো ফিতা না, এটা তো স্টিকার। ওপেন করি। আর ফিলিং সম্পর্কে কি বলা যায়? ওই যে সাদা 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 লুক। জীবনের ফার্স্ট টাইম মনে হয় আমি আমার জন্য কোনো দামি জিনিস কিনতেছি। স্বপ্ন তো অনেকই আছে, আস্তে আস্তে পূরণ করে ফেলবো ইনশাআল্লাহ যদি বেঁচে থাকি। এখন সময় মোবাইল ওপেন করার। করে ফেলেছি ওপেন। বাসা থেকে ভেবে গিয়েছিলাম যে কিভাবে রিয়াকশন দেবো ভিডিওতে, কিভাবে এক্সপ্লোর করব, বাট কিছুই করা হয় নাই। ইউটিউব দেখে চ্যাটজিপিটিকে প্রশ্ন করে জেনেছিলাম কিভাবে ফুল বক্স অবস্থায় চেক করব যে অরিজিনাল না ডুপ্লিকেট কপি, বাট সেটাও করা হয় নাই। দেখতেছিলাম কোনো স্ক্র্যাচ আছে নাকি মোবাইলে। সবাই করে, নতুন মোবাইল কিনলে সবাই দেখে যে কোনো স্ক্র্যাচ আছে নাকি, তো সেটাও আমি করতেছিলাম। নিয়ার আগে জিজ্ঞেস করি না যে কোন দেশের ভেরিয়েন্ট। ওপেন করার পরে দেখি যে আমেরিকার ভেরিয়েন্ট। এমনি তো আমার ইচ্ছা ছিল আমেরিকার ভেরিয়েন্ট কিনা, তো দেখা যাক এখন কি হয়। এই সিম লাগবে না? ইংলিশ দেবো। এইটা না নিয়ে আমি এটা নিলাম কেন জানো? কারণ 200 মেগাপিক্সেল দিয়ে আমি আকাশে চাঁদ করবো না, আমার ছবি তো 10x দরকার হবে, নয়তো 8x। তো এইটা নিয়ে খামাখা। এই মোবাইল যদি আমি দেশ থেকে চেক না করে কিনতাম, তাহলে মনে করো বাস দিয়ে দিত একেবারে জায়গা মতন। তো গাইস, এতক্ষণ আমাকে দেখতেছিলে, কিন্তু ক্যামেরার পিছনে কে কে ছিল তাদের দেখো নাই। তো এই যে স্লোগান ক্যামেরার পিছনে ছিল, দেই শ্যাম ভাই একটু তাকান এদিক। ওই যে সোজা দূরে গিয়ে একটা লোক দেখতেছিলে না, আমি ভিডিওর প্রথমে কিছু বলতে পারতেছিলাম না, সে অনেক কথা বলতেছিল যে এভাবে বলো না, এভাবে বলো না, এভাবে করো। বাট যখন তার সামনে গিয়েছি, সে মোট কথা চেহারাই দেখাবে না। এখন আমি আমার আইফোন 17 প্রো ম্যাক্স দিয়ে ভিডিও করতেছি, ভিডিও কোয়ালিটি ভালো। তো গাইস, এতক্ষণ অনেকটা মানে এতক্ষণ আমার একটু লজ্জা লাগতেছিল, বাট ওই যে গাড়িটা দেখতেছে, এই জায়গা আমার ড্রাইভার রয়েছে, একটু রাগ হচ্ছে, মানে অনেকটা লেট হয়ে গেছে। তো চলো বাসায় যাই। বাহ, ক্যামেরা তো জোস। আমি যার সাথে কাজ করি, তো তার ড্রাইভার হচ্ছিল একজন ইন্ডিয়ান, তো তার সাথে গিয়েছিলাম আইফোন কিনতে। সেও একটু তাড়াহুড়ো করতেছিল যে দ্রুত কর। অবশেষ বাসার উদ্দেশ্যে রওনা দিলাম।
তো গাইস ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফাক না গাইস ফলো করে দেবে।